বা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আমরা একটু তার একটা মামলা করি বা তার আইনানুগ ব্যবস্থা দিই। এবারেও বলে যাচ্ছি, ব্যবসার ক্ষতি করছে, যেহেতু আমরা ব্যবসায়ীদের নিয়ে আজকে বসেছি মূলত, সেরকম কোনো পোস্ট দেখলে আমাদের নজরে আনবেন। আমরাও সবসময় ওয়াচ করছি, আমাদের যা মেশিনারি আছে আপনারা আমাদের নজরে দেবেন, তার আইনানুগ ব্যবস্থা আমরা সঙ্গে সঙ্গে নেব। সেকেন্ড থিং হচ্ছে, সন্ধ্যের পরে দোকান বন্ধ হয়ে যাওয়ার যে ইস্যুটা আপনি বলছেন, আমার মনে হয় সেরকম কোনো জায়গা নেই ধুলিয়ান শহরের মানুষজন বা যে কোনো জায়গার মানুষজন এত পুলিশ, এত কেন্দ্রীয় বাহিনী দেখতে অভ্যস্ত নয়। যেটা এমএলএ সাহেব বলবেন তার সঙ্গে আমি একমত। আমরা তখনই বুঝবো নর্মাল, যখন আগের মতো কিছু থাকবে না, নর্মাল পুলিশই সবাই মানুষ থাকবে। তাহলে আমার মনে হয় না বেশি পুলিশ খুব প্রয়োজন। যদিও এখনকার যে উদ্ভূত পরিস্থিতি আছে মানুষের কনফিডেন্স বিল্ডিং এর জন্য আমরা একটু বেশি পুলিশের বন্দোবস্ত করেছি বা সরকার করেছে। আজকে সন্ধ্যেবেলায় অ্যাকচুয়ালি আমাদের নতুন এসপি সাহেব জয়েন করেছেন। উনি কিন্তু কয়েকটা জায়গায় বাড়ি বাড়ি ভিজিট করেছেন বা পাড়ায় পাড়ায় দোকানে ভিজিট করেছেন। আমাদের কনফিডেন্স যাতে আত্মবিশ্বাস ফিরে আসে। অনেক জায়গায় মানুষ দেখবেন, আমার মনে হয় প্রথম 2-3 দিনের পরে এরকম কোনো ঘটনা ঘটেনি যেটা কোনো ক্ষতিকর, বাট যে ঘটনাটা প্রথম 2 দিনে ঘটে গেছে তার আতঙ্কের রেস একটা মানুষের মধ্যে আছে। এখন পাশের পাড়া থেকে রাত্রিবেলা আপনি যান, আপনি কোন লোক হলেও আপনাকে ভূত মনে হবে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এটা একদিনে কাটবে না, এক মুহূর্তে কাটবে না, একটু সময় লাগবে। যে কারণেই আমাদের পুলিশ রাখা। শুধু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে যারা দোকান যেরকম টাইমে খোলেন বা বন্ধ করেন সেরকম করবেন। যদি কোনো অসুবিধা হয় দেখবেন আপনার পাশেই পুলিশ আছে বা আইসির নাম্বার আছে, যা যা নাম্বার আছে আপনারা জানান। শুধু এই লোকগুলোর কনফিডেন্স ফেরাতে গেলে এমএলএ সাহেব যেটা বলবেন আমি বলছি তাতে আমি একদম একমত, যে এই লোকগুলোর কনফিডেন্স ফেরাতে গেলে যে রাত্রি 10টা পর্যন্ত যখন খোলা থাকে তেমনই কিন্তু ধুলিয়ান বাজার খোলা আছে। বাজার কিন্তু বাজারের মতোই আছে, আমরা সাহস করে এলেই কিন্তু বাজারটা খোলা পাবো। এটা প্রচারও বাইরে হচ্ছে যে সন্ধ্যের পরে দোকান বন্ধ করে দিচ্ছে, মানে তার মানে যারা টাউনের একটু বাইরের লোক তারা বুঝে নিচ্ছে টাউনই এখন নিশ্চিত মানে ঠিকঠাক হয়নি। তো আপনারা দয়া করে খুলে রাখুন, তাতে আপনাদের যদি কোনো রকম কোনো প্রয়োজন আমাদের অ্যাসিস্ট্যান্স লাগে আমরা করব। আর বাকি একটা জিনিস দেখবেন, আমি বাকি যেটা রয়েছে আমার মনে হয় যারা কাউন্সিলররা রয়েছেন তাদের একটু এক্সট্রা দায়িত্ব নিতে হবে। পৌর প্রশাসনের পক্ষ থেকে আমি চেয়ারম্যান আছেন, এখন রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যেসব সিসি ক্যামেরা আছে, দেখুন আমরা কিছু জায়গায় কর্পোরেট বিল্ডিংয়ে গিয়ে দেখতে পেলাম, আমাদের নতুন এসপি সাহেবও গেছিলেন, আমরাও সবাই ছিলাম, কিছু কিছু জায়গায় মানুষ কিন্তু এখনো আতঙ্কগ্রস্ত আছে। আমরা পুলিশ হিসেবে মনে করছি যে না এটা ঠিক আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বাট ওনার জায়গায় থেকে যদি আমরা নিজেদের বিচার করি তাহলে কিন্তু আতঙ্কিত হওয়ার কারণ আছে। কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে মানুষ সেটা দেখতে একটু সময় লাগে। কিছু কিছু জায়গায় দেখবেন, আমরা আজকে মূলত ঘোষপাড়ার ভেতর থেকে বেরিয়ে পুরোটা রাউন্ড করলাম, এসপি সাহেব অনেক লোকের সঙ্গেই কথা বলছেন। শুধু একটা কথা বলতে পারি, কিছু জায়গায় দেখবেন আপনার হসপিটাল মোড় বা হসপিটালের যে মাঠ আছে তার পাশে যে মাঠ আছে, আগেও ছেলেরা আড্ডা মারত, এখনো আড্ডা মারে। আমি রিকোয়েস্ট করবো যারা ওই সব ওয়ার্ডের কাউন্সিলররা আছেন, কদিন কনফিডেন্স ফেরানোর জন্য এই আড্ডাটা একটু বন্ধ করুন। ছেলেদের একটু বুঝিয়ে বলুন, নর্মাল শিখুন না। আবার দেখবেন সেই যে মানুষটা ভয় পাচ্ছে ওদের থেকে, সে কিন্তু যদি করার প্রভাব নেই, তার ভয় কোনো জায়গায় থাকবে না। কটা দিন যেহেতু একটু লো কনফিডেন্স আছে, এই গ্রুপে সন্ধ্যাবেলা বসা একসঙ্গে আপনারা কি আলোচনা করছেন কিন্তু কার কাছে শুনছি, একটু ভুলভাল কিছু আড্ডা মার থেকে অনেক লুজ টকিং হয়। এগুলো দয়া করে বলবো আপনারা এই কটা দিন এই ফাঁকা জায়গায় বসে আড্ডা মারা বন্ধ করুন। নর্মালসি যেমন থাকে থাকবে, কদিন পরে দেখুন এটা আবার ফিরে আসবে। আর যারা কাউন্সিলররা রয়েছেন বা ব্যবসায়ী সমিতির লোকজন, আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট এমএলএ সাহেবকেও বলবো, গ্রামের দিকে যেখানে মানুষের কনফিডেন্স ফিরছে না, আপনারা একটা কম্বাইন্ড গ্রুপ বানান। আমরা যাচ্ছি, যেমন আজকে এসপি নিয়ে গেছেন, কালকে উনি যাবেন, আমরাও যাচ্ছি, বিভিন্ন গ্রুপে গ্রুপে পুলিশ যাচ্ছে। আপনারা যেহেতু এটা টু সাব এক্সটেন্ট কোথাও একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, সেটাকে ফেরানোর দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী পারবে না। আমরা তো চেষ্টা করবো, আমাদের প্রফেশনাল কাজ আছে, আপনাদেরকেই যেতে হবে। আপনাদের লোকরা আপনাদেরকে চেনে, বিশ্বাস করে, আপনারা গ্রুপ বানিয়ে ফেলুন। গ্রুপ মানে 10 জন 12 জন বহুত কমিউনিটির লোক, যাদের কাছে মানুষের অ্যাকসেপ্টেন্সি আছে, তারা বানান, মানুষের কাছে সঙ্গে সঙ্গে যান যে আমরা আছি তো। রোজ কেন্দ্রীয়
বাহিনী থাকবে না, রোজ এত পুলিশ পিকেট থাকবে না, তাহলে কি এতদিন আমরা বাঁচিনি? সেটা একটু করতে হবে। নিজেরা যান, কথা বলুন, আমরা আছি। এই কদিন দেখবেন পুলিশও যাচ্ছে, আপনারাও প্যারালাল যান না, কোনো অসুবিধা নেই। যেখানে অসুবিধা ফিল করবেন সেখানে আমাদের জানাবেন, আমাদের সঙ্গে কথা বলবেন একটু। তারপরে কিন্তু আস্তে আস্তে গ্রামের মানুষজনের কনফিডেন্স ফিরবে, তারাও কিন্তু বাজারমুখী হবে, তারাও নর্মাল লাইফে ফিরে আসবে। অলরেডি অনেকটাই ফিরে এসেছে, আমার মনে হয় 75% হয়ে গেছে। 25% যেটা আছে রিউমার থেকে ছড়াচ্ছে, ভয় থেকে ছড়াচ্ছে, সেটা কনফিডেন্স বিল্ডিং, যাতে থানার নাম্বার, আইসির নাম্বার, আমার নাম্বার সবারই থাকবে, যাতে একটা জায়গায় ধরুন কোনো ফোন আপনি পেলেন না, দ্বিতীয় নাম্বারটা আপনি ডায়াল করতে পারেন। যে গ্রামের মানুষটা দূর থেকে ভয় পাচ্ছে যে বাজার খোলা আছে, বন্ধ আছে, মনে হচ্ছে কিছু হচ্ছে, সবসময় জেনে নেবে। শুধু রিকোয়েস্ট একটাই, কিছু জায়গায় আমি এমএলএ সাহেবকে এবং রাজাকে রিকোয়েস্ট করবো, কয়েকটা জায়গায় যেখানে দেখবেন একটু আমাদের মিক্স পকেট আছে, সেখানে মানুষ ভয় পাচ্ছে, এইখান থেকে ছুটে আসছে, ওখানে রাত্রে হেঁটে আসছে, এরকম অনেক গুজব ছড়াচ্ছে। কয়েকটা সিসি ক্যামেরা যদি এক্সট্রা ইনস্টল করে দেয়, সেগুলো আমরা মনিটরিং করবো। সিসি ক্যামেরা বসে যাওয়ার পরে দেখবেন মানুষের কনফিডেন্স বাড়ে, যে বদমাইশি যে করছে সে কিন্তু ধরা পড়ে যাবে। এটা একটু করে দিতে হবে রাজাকে নিয়ে, একটু কয়েকটা জিনিস আমরা করে দেবো, সেগুলো আমরা আমরা কথা বলে নেবো, যারা পৌর প্রশাসনে রয়েছেন আর একটা জিনিস হচ্ছে, দেখবেন এক্ষুনি বললেন না বলেছে হাইমাস ক্ল্যাম্প অনেকগুলো উনি ব্যবহার, এটা আমি জানতাম আগে, আমার সঙ্গে কথা হয়েছিল। হাইমাস ক্ল্যাম্প যেমন আছে, কোথাও দেখবেন রাত্রিবেলা আলোকিত থাকলে সেখানে মানুষের একটা কনফিডেন্স থাকে, বেরোতে পারে সরল। অন্ধকার জায়গায় যেগুলো মিক্স পকেটে দিয়ে, যেগুলো যেখানে মানুষের কনফিডেন্স এখন একটু কম আছে, সেখানে যদি টেম্পোরারি আমি রাজাকে বলবো, যে রিকোয়েস্টই করবো যে ওখানে যদি কিছু আলোর ব্যবস্থা করা যায়, যাতে মানুষজন যেন আতঙ্কিত না হয়। শামশেরগঞ্জ দুনিয়া যেমন ছিল তেমনই থাকবে, তেমনই আছে, শুধু একটু আত্মবিশ্বাসের অভাব আছে, যে কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে, মানুষের সাধারণ জীবনযাপনের ক্ষতি হচ্ছে। প্রত্যেকটা কমপ্লেন প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশ অ্যাটেন্ড করছে। দয়া করে আপনারা টিম বানান, এমএলএ সাহেব, রাজা সবাই রয়েছে, মেহবুব রয়েছে, সবাই অ্যাকচুয়ালি কথা বলে দেখো যে কোথায় কোথায় কি করা যায়। কিন্তু আমি দেখলাম ফারাক্কার ক্ষেত্রে এই যে গন্ডগোলটা যখন ছড়িয়েছিল, তখন আশেপাশে মানুষজনের মধ্যে অনেক বেশি ছড়ায়। ফারাক্কাতে কিন্তু পুলিশ লাগেনি, পুলিশের সঙ্গে পাবলিক কথা বলেছে, যারা যারা দায়িত্ব নিয়েছিল, হিন্দু মুসলিম গ্রুপ করে করে মানুষকে বুঝিয়েছে যে আমরা তো আমাদের পাড়াকে বাঁচাবো। তার মধ্যে কিন্তু শুধু মুসলিম বা শুধু হিন্দু ছিল না, বোধ সব দুজনেই একসঙ্গে ছিল। তাতে মানুষের কনফিডেন্স অনেক বাড়ে, যে যে আমাকে, আমি ভাবছি হিন্দু মারবে, আমি ভাবছি মুসলিম মারবে, বাট এই হিন্দু মুসলিম একসঙ্গে গেছে। যে কারণে হয়তো যেটা এমএলএ সাহেব বলছেন, ওই দিনই আমার সঙ্গে কথা হয়েছিল যে পঞ্চায়েত এরিয়াগুলো এখন এত এফেক্টেড হয়নি, এটা আমাদের টাউন হয়ে গেছে। সেই একই কায়দায় কিন্তু আমাদের একটু মানুষের কনফিডেন্সকে রেস্টোর করতে হবে। বাকি ভিডিও সাহেব যারা দৌড়চ্ছেন, বুঝতেই পারছেন সবাই, এসডিও ম্যাডাম, ডিএম সাহেব, এসপি, আমার আইসি, সবাই কিন্তু দৌড়চ্ছে। আমরা আপনাদের সঙ্গে 24 আওয়ার্স আছি, শুধু আপনারা একটু আত্মবিশ্বাসী হন এবং কিছু উদ্যোগ নিন। আর যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বললাম, অন্ধকার জায়গায় আলো একটু ফিরিয়ে দেওয়া, সিসি ক্যামেরা কিছু ইনস্টল করা এবং খারাপগুলো ঠিক করা, এইগুলো করতে হবে। আর যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন, আমি বলছি, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা যেমন টাইমে দোকান খুলতেন, বন্ধ করতেন, তেমন কটা দিন করুন। যদি মিনিমাম কোনো অসুবিধা হয়, আমরা সবসময় সঙ্গে সঙ্গে আসতে পারি। এত পুলিশ, এত কিছু, এটা কিন্তু আপনাদের নর্মাল লাইফের মধ্যে নয়। দেখবেন রেগুলার বেসিসে এত পুলিশ তো মানুষ দেখতে পায় না, তারা এত পুলিশ দেখেই ভাবছে হয়তো কিছু একটা অস্বাভাবিক জায়গা আছে, তাই তো? এই অস্বাভাবিক জায়গায় ফিরে যাবে, আপনাদেরও সহযোগিতা দরকার শুধু। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি কথা দিলাম, আমাদের তো মনিটরিং চলেই, আপনারাও যদি কোনো কিছু এরকম লক্ষ্য করেন যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, আপনাদের ব্যবসা ক্যাম্পন করছে, আমাদের নজরে এমন আমরা সঙ্গে সঙ্গে লিখে আসছি, ঠিক আছে? তাহলে আমরা আশা করতে পারি কাল থেকে সবাই ঠিকঠাক সময় দোকান খুলবেন। আর যদি কোনো অসুবিধা হয়, আমার নাম্বার লিখে দিন। সেটাই নর্মাল কোর্সে দোকান যেমন খুলতে না, যেটা ভয় পাচ্ছেন সেটা খুলুন। তাহলে মানুষের কাছে এই বার্তা দেবে, ধুলিয়ান যতক্ষণ বন্ধ হয় ততক্ষণই বন্ধ হচ্ছে, তার আগে বন্ধ হচ্ছে না। তার মানে ধুলিয়ান টাউন তার স্বাভাবিক জায়গায় ফিরে গেছে। তাহলে দেখবেন যে গ্রামের মানুষগুলো মুখ ফিরিয়ে আছে, তারা কিন্তু আস্তে আস্তে আসবে। আর যারা বলছেন, একটু আপনি বলছিলেন যে বড় দোকান বা বড় ব্যবসায়ীরা আসেনি, আমি নিজে কালকে কথা বলবো ওদের সঙ্গে, ওদের কি প্রবলেম আছে, বা নেক্সট টাইম আমরা আবার বসতে পারি। লিখে নিন 9147
9147 888 তিনটে 374। আমাদের থানার যে ডিউটি অফিসারের যে নাম্বারটা সেটাও দিন একদম মোবাইল নাম্বার দিয়ে দাও। ডিউটি অফিসারের নাম্বার মানে আমাদের তো ডিউটি অফিসারের একটা প্রত্যক্ষ ল্যান্ড ফোনগুলো চলে না, তো একটা মোবাইল নম্বর করা হয়েছে ডিউটি অফিসারের, মানে তারা কোচিং হয়তো পেলেন না, আপনি ডিউটি অফিসারকে বলেছিলেন আমার নাম্বার নেই। 9147 888 365 এটা আইসি নাম্বার 24 আওয়ার্স করা। আর থানার যেটা কন্ট্রোল রুম নাম্বার ডিটেলস দেয় নাম্বার। ডিউটি অফিসারের কাছে যে নাম্বারটা থাকে, মানে যেই অফিসার থাকুক এই নাম্বারটাতে আপনারা পাবেন, হয়তো ওসিকে পেলেন না, এই নম্বরটাই পাবেন, যে কোনো প্রয়োজনে ডিউটি অফিসার 801 60 80 707। এটা ডিউটি অফিসার। আমাদের যে আগে ল্যান্ড নম্বর থাকতো, ফোন চলে না করে এখন মোবাইল রাখা হয়েছে 801 60 80 707। এটা যেই থাক এটা ডিউটি অফিসারের টেবিলে থাকে। তাহলে আমরা এখানে শেষ করছি।